প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আজকের আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি নিশ্চয়ই আপনারা সকলে এতদিনে অনুষ্ঠান দেখতে দেখতে আপনাদের কোথাও একটা হ্যাবিট, কোথাও একটা পছন্দ, কোথাও একটা নিয়মিত একটা রোজের জীবনের বিভিন্ন কাজের মতোই এটাও এই প্রোগ্রামটা দেখা কিন্তু একটা ডেইলি রুটিনের ভিতরে প্রায় এসে গেছে। তাই নতুন দর্শকদেরকে বলবো আপনারাও একটু অনুষ্ঠানগুলো যদি প্রতিদিন দেখেন, আশা করবো আপনাদেরও মানে ডেইলি লাইফের এটি একটি খুব সুন্দর পার্ট হয়ে উঠবে। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে এই প্রোগ্রাম আপনাকে অনেক দিক থেকে অনেকভাবে হেল্প করছে প্রপার গাইডলাইন পেতে, সঠিকভাবে নিজের টার্গেটকে পূরণ করতে বা সঠিকভাবে নিজের টার্গেটকে পৌঁছানোর জন্য কিভাবে আপনি এগোবেন, কেমন ভাবে প্ল্যানটা করবেন, কি করা উচিত সেটা জানতে সাহায্য করার জন্য দরকার একজন পথপ্রদর্শক। সেই রকমই একজন গাইড যিনি আমাদের সঙ্গে প্রত্যেকটা প্রোগ্রামে থেকে আপনাদেরকে প্রপার গাইডলাইন দেন এবং বহু বছর ধরে টেলিভিশন মিডিয়ার পাশাপাশি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন এই ইউটিউব চ্যানেলের সাহায্যে ফেসবুক পেজ শ্রী ভৃগু অনাদি অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে বিভিন্ন দিন বিভিন্ন অনুষ্ঠান পৌঁছাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তবিক শ্রী ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান এগোচ্ছি। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশনে আবার একটা নতুন প্রোগ্রাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। এই 2024 সাল নতুন বছর অনেক কিছু আমাদের অনেকের জন্যই অনেক ভালো কিছু অপেক্ষা করছে, সেগুলি যাতে বিস্তারিত আলোচনা করতে পারি। সুপর্ণা, তাহলে আজকে যখন আমরা নতুন কোনো টপিকের সম্বন্ধে আলোচনাতে আছি তাহলে সেটা জানাই। আজ চলুন আমরা জেনে নিই এই যে ইংরেজি নতুন বছর আরম্ভ এবং এই সময় প্রত্যেক ব্যক্তি যারা কাজ প্রফেশনের সাথে আছেন জড়িয়ে, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই নতুন বছরে কোন রাশির বা কোন কোন রাশির ব্যবসা খুব ভালো হবে বা ব্যবসায় তাদের উন্নতি রয়েছে, এই নিয়ে যদি কিছু পরামর্শ দেন। প্রথমত বলে নিই, সব রাশির মানুষ যখন ব্যবসা করে সব রাশির মানুষই চাকরি করে, তাই না? সব নামের লোকের প্রথম অক্ষরে যেমন কিছু না কিছু ব্যবসা করে, কোটি কোটি লোক তো সব তো চাকরি ব্যবসা করবে না। ঠিক সেই কারণে ব্যবসার সাথে যুক্ত যারা কোন কোন রাশি, সেই রাশিটা আপনার পজিটিভ হতে হয়। পজিটিভ মানে সেই রাশিটা আপনি জানেন তো, জন্ম তারিখ, সাল, সময় অনুসারে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুসারে করা হয়েছে, নাকি আন্দাজে রাশিটা জানেন? যে আন্দাজে রাশি জানেন তাহলে আপনার জন্য প্রযোজ্য নয়। যদি রাশিটা আপনি পারফেক্ট জানেন তাহলে সেই রাশির লোক যদি 2024 সালে ব্যবসার মধ্যে ইনভলভ থাকেন বা নতুন করে ব্যবসা শুরু করেন তাহলে 100% আপনি সাকসেস পাবেন। 2024 সালেই আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট, সূচনা। 24 সাল দিতে 60 বছরের জীবন না, কিন্তু 24 সাল সূচনাটা যদি ভালো হয় তাহলে 25 আরেকটু এগোতে ইচ্ছা করবে, 26 আরেকটু ভালো লাগবে তখন। তাই 24 সালে কোন কোন রাশি ব্যবসার মধ্যে যারা যুক্ত তাদের ভালো হবে, আর কি কি ব্যবসা করলে ভালো হবে নতুন যারা করতে চাইছেন তাদের জন্য বলবো যে যারা অনেক আছে নতুন করবেন, নতুন ইনভেস্ট করবেন, তাদের জন্য কোনটা ভালো। আর যারা পেছনে আগেই করেছেন অ্যাজ পার রাশি লগ্ন অনুসারে তাদের জন্য তো অবভিয়াসলি ভালো। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসবো ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, ব্যবসা করবার জন্য খুবই ভালো। আপনার 2024 সাল আপনার জন্য ব্যবসা অনেকটা আপনাকে এগিয়ে রাখবে। কিসের ব্যবসা? সংক্ষেপে বলি, খাদ্য দ্রব্যের ব্যবসা। অর্থাৎ গ্রাম বাংলা আপনি ধান, চাল, গম, কৃষি প্রধান কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের 100% ভালো হবে যদি আপনি ধনুরাশির জাতক বা জাতিকা। এবার সেটা মুদি সদাই হতে পারবে, খাদ্যের ফরম্যাটে যে যে ব্যবসাগুলো যে যে রূপে আছে সেই ধরনের ব্যবসায় আপনার কিন্তু ভালো হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তাহলে খাদ্যের ব্যবসা পৃথিবীতে অনেক রকম রয়েছে। অনেকে দুধ বিক্রি করে, মাদার ডেয়ারি দুধ বিক্রি করে না? অনেকে খাদ্যের মধ্যে কিন্তু এখানে পানীয় জল ধরা হবে না। আমি কি বললাম? কৃষি প্রধান ব্যবসা কিন্তু জল নয়। তাহলে ধান, চাল, গম, সর্ষে যা যা পড়ে কৃষি প্রধান ব্যবসার সঙ্গে যারা যুক্ত, কৃষি কাজের সঙ্গে না, কৃষি প্রধান ব্যবসার সঙ্গে যারা যুক্ত সেই ব্যবসায় কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, সেটা যে ফরম্যাটেই হোক। 2024 সাল এসে গেছে অলরেডি। যারা নতুন করে করবেন ভাবছিলেন, এত তো ডিসাইড করে উঠতে পারছেন না, অথচ ব্যবসায়ী প্রথম করবেন 2024 সাল, এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি চলে আসে
আপনি সিংহ রাশির যদি জাতক বা জাতিকা 2024 সালে যদি নতুন ব্যবসা করেন কি করবেন, আর যারা ব্যবসায়ের সাথে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, কি কি ধরনের ব্যবসায় উন্নতি হতে, অনেক ব্যবসায় উন্নতি হবে। সব তো 8-10 মিনিটের অনুষ্ঠানে বলা সম্ভব না। আপনি যখন ব্যক্তিগতভাবে বিচার করাবেন তখন আপনার জন্য কোনটা ভালো, আপনার নবম পতি কি, দশম পতি কি, কোন কর্মের মধ্যে দিয়ে আপনার ভাগ্যের উন্নতি হবে, তখন আপনার ব্যক্তিগত নিয়ে আলোচনা করবো। এটা সার্বিক ক্ষেত্রে ওয়ার্ল্ডে, সারা বিশ্বে প্রচুর ধনুরাশির লোক আছে, প্রচুর সিংহ রাশির লোক আছে, এক একটা রাশির লোক কোটি কোটির লোক রয়েছে। কারণ 12টা রাশির মধ্যেই তো এত হাজার কোটি মানুষ আমরা পৃথিবীতে। ঠিক আপনার জন্য কোনটা ভালো? সিংহ রাশি, সিংহ রাশির জাতক বা জাতিকা যদি হন, যদি আপনি ব্যবসার মধ্যে ইনভলভ থাকেন তাহলে খুব ভালো। সেটা কিসের ব্যবসা? সেটা খাদ্যের ব্যবসা। খাদ্যের কি খাদ্যে? মিষ্টি জাতীয় খাদ্য। তাহলে মিষ্টির দোকান হতে পারে, মিষ্টির ম্যানুফ্যাকচারিং হতে পারে, বা আপনার অন্যটা শনপাপড়ি, মিষ্টি জাতীয় বা কেক, প্যাটিস এর দোকান হতে পারে, বা নিজে তৈরি করতে পারেন, কি এজেন্সি নিতে পারেন। অর্থাৎ ওই ধরনের প্রোডাক্ট, এই কিন্তু ধান চাল গমের প্রোডাক্ট নয় কিন্তু এইগুলো। তাহলে এই ধরনের মিষ্টি জাতীয়, মিষ্টি যার সঙ্গে যুক্ত আছে এরকম ধরনের কোনো ব্যবসা যদি ইনভলভ থাকেন, আপনার এই সিংহ রাশির 2024 সাল খুব 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 ভালো। এবার যারা নতুন করে করবেন মনে করছেন তারাই করতে পারেন। কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রে টপ ব্যবসাগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। সংক্ষেপে আলোচনা তো, অনেকগুলো রাশির স্কোপ দিতে হবে। বারবার বলছি, ছক করে দেখে নিন আপনার জন্মকালীন রাশিটা সিংহ রাশি কিনা। যদি ছকে থাকে জন্মকালীন সিংহ রাশি, আপনার জন্য 100% ভালো। কিন্তু জানেন না রাশিটা কি, তাহলে বড় জ্যোতিষীকে দেখিয়ে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দেখিয়ে আপনি রাশিটাকে আগে তৈরি করে নিন। রাশি লগ্ন কিন্তু পথ চলতে সাহায্য করবে। রাশি যদি না জানেন, আপনি যদি বাড়ির ঠিকানা না জানেন, বাবার নাম না জানেন, মায়ের নাম না জানেন, যেটা হবে এই রাশি না জানলে আপনার নিজের লাইফকে নিজের ঠিকভাবে রাশি নক্ষত্র না জানলে অপারেট করতে পারবেন না। এই যে আলোচনাগুলো বিভিন্ন জ্যোতিষ করছে, এগুলো মেলাতে পারবেন না, আপনার জীবনে কাজে লাগবে না। ঠিক চলে আসি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, যদি ব্যবসার সঙ্গে ইনভলভ থাকে তাহলে আপনার জন্য 100% ভালো। এবার সে কি ব্যবসা, একটা সব থেকে হিট লিস্টে যে ব্যবসাগুলো সেটা নিয়ে আলোচনা। যদি শেয়ার ট্রেড করেন, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে অলরেডি রয়েছে, ফাটকা কোনো ব্যবসার সাথে যুক্ত, মানে ফাটকা মানে যেগুলো রাতারাতি লাইফস্টাইল তার বদলে দিতে পারে, এই 2024 সাল শেয়ারে যারা ইনভেস্ট করছেন সে ডেলি ট্রেডিং করুন, হোল্ড করে রেখেছেন, ক্রিপ্টোকারেন্সিতে কিনতে বেচছেন, কিংবা নতুন করে 1 বছর, এই আপনার জন্য মিথুন রাশির জাতক বা জাতিকা হলে 100% ভালো হয়। সেই রাশিটা কিন্তু আপনার পারফেক্ট হতে হবে। সেই রাশিটা যদি অ্যাজ পার ছক অনুসারে হয়, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আদারওয়াইজ অন্য কোনো কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন সেগুলো আপনি ব্যক্তিগতভাবে দেখিয়ে নেবেন। কারণ একটা রাশির লোক প্রচুর কাজই করে। সে দেখলে কয়লারও ব্যবসা করছে, চানাচুরের ব্যবসা করছে, চানাচুরের ফ্যাক্টরি রয়েছে, বোঝানোর জন্য বললাম। পাশাপাশি অল্প সময় অনেক কটা রাশি রয়েছে, এগুলো নিয়ে লাইভে আমি আসবো। তো 3টি রাশি অলরেডি বললাম, আর একটা রাশি বলি মীন রাশি। মীন রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে যারা ব্যবসার মধ্যে ইনভলভ রয়েছে তাদের জন্য 100% ভালো। বিশেষ করে জল জাতীয় ব্যবসা, জলে খাদ্য, মিনারেল ওয়াটারের ব্যবসা, মাছের চাষ, বারকাম রেস্টুরেন্ট বা ওয়াইন শপ, এই ধরনের কোনো ব্যবসার মধ্যে যারা যুক্ত আছেন তাদের 100% 2024 সাল ভালো হবে। বা নতুন করে যারা মনে করছেন এতদিন কিছু করতাম না, এবার 24 সালে ব্যবসা করব, তাদের জন্য কিন্তু নতুন বছর 2024 মীন রাশির জাতক জাতিকাদের এই ধরনের ব্যবসার মধ্যে ইনভলভ থাকলে 100% ভালো হবে। এবার আপনি কোথাকার লোক, আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ কি, বা আপনি বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম, আপনি কত নম্বর সন্তান, দুটো হাতের ছবি পাঠিয়ে অনলাইনে ভিজিট করে নিন যে আপনার জন্য কোনটা ভালো। আদৌ আপনার জন্য, আপনি হয়তো অন্য কোনো ব্যবসার মধ্যে যুক্ত আছেন, টেনশনে পড়ে গেছেন, বিগত এই ব্যবসাগুলো তাহলে আমার কি হবে না, তাহলে আপনার বিচার করে তখন ব্যক্তিগতভাবে গাইড করতে পারবো আপনার জন্য এই ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট। সুবর্ণ। তাহলে আপনি এবারে নিজে দেখে নিন কি রাশি আপনার। যদি আপনার নিজের রাশি এই যে যে রাশিগুলোর মধ্যে দিয়ে জানবেন সেটার মধ্যেই পড়ছে, আরো সুন্দরভাবে জানতে যোগাযোগ। আর যদি মনে করছেন না এই রাশির বাইরে রাশি, তবুও সেই রাশিরও তো কিছু না কিছু ভালো থাকবে, সেটাও তো জানা প্রয়োজন। তার জন্য কন্ট্যাক্ট কি করে করবেন? 9830143766 নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি যদি অনলাইন কন্ট্যাক্টে আসতে চান, ফোন করে সেটা জানালে আপনারা পাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আপনার নাম, আপনি কি জানবেন, আপনার প্রশ্ন, আপনার জন্ম ডেটা, আপনার নিজের 2 হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক
সেটা অনলাইন পাঠিয়ে দিন, তার 48 ঘন্টার মধ্যে আপনি নিজের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাবেন। চেম্বারে যেতে চাইলে নাম্বার সেম, বুকিং প্রথম, কাজ তারপরে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবারে পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক সপ্তাহের শুক্রবার শিয়ালদায় চেম্বারের সুযোগ থাকছে। অনুষ্ঠান এই পর্যন্তই। আজ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক দর্শককে জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার।